ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युं मामृतं गमय शान्ति शान्ति शान्ति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुगण, आमी आमार अमानिबा ब्लग हरिकथा चैनेले तोमादेर सबाइके स्वागत जानाच्छि। तोमादेर सकलेर मंगल होक, तोमरा सबाई परिवार परिजन निये सुस्थ थाको, सुखे थाको, आनंद थाको। भगवान श्रीकृष्ण तोमादेर सदाई सुरक्षित राखुन এই কামনা করি। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলবো, তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমার ভাগবত পরিবারের সদস্য হও এবং আমাকে তোমাদের বন্ধু করে নাও। আমি তোমাদেরকে আমার বন্ধু হিসেবে পেতে চাই। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো, আনন্দে থাকো এই কামনা করি। হরি বল হরি বল হরি বল। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে যা বর্ণনা করেছিলাম ঠিক তার পরের থেকে বর্ণনা করছি। জরাসন্ধ বধ হলো এবং শ্রীকৃষ্ণ জরাসন্ধের পুত্র সহদেবকে মগধের রাজা করলেন এবং যত সব রাজারা বন্দী ছিল তাদের সব মুক্ত করে দিলেন। সেই বন্দী রাজারা ভগবানের স্তব করছেন, সেই স্তব কিছুটা বলেছিলাম এবং বাকি অংশ আজকে আমি বর্ণনা করব। তোমরা আমার ভগবানের নাম কৃষ্ণ কথা শুনতে থাকো। রাজাগণ বলছে, হে ভগবান, অতীতকালে আমরা এত নেশায় মত্ত ছিলাম যে আমরা শুধু আমাদের রাজ্যের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা করেছি এবং একে অপরের সঙ্গে যুদ্ধ করেছি। এতে কিন্তু আমাদের কোনো ফল হয়নি। আমরা তার পাপ হেতু আমাদের থেকে শক্তিশালী জরাসন্ধ তার কারাগারে আমাদের বন্দী থাকতে হয়েছে। সেই বন্দী থাকার প্রচণ্ড যন্ত্রণা আমরা পেয়েছি, কিন্তু আপনাকে দর্শন মাত্রই আমাদের সমস্ত যত জ্বালা যন্ত্রণা ছিল সব প্রশমিত হয়েছে। হে ভগবান, হে নারায়ণ, এবার আপনার দর্শন যখন আমরা পেয়েছি, আমরা আর এই রাজ্য পরিবার কলত্র নিয়ে আর কোনো চিন্তা করি না। আমরা শুধু আপনাকেই আকাঙ্ক্ষা করি। হে প্রভু, হে নারায়ণ, হে জগদীশ্বর, আপনি আমাদের কৃপা করে আপনার চরণতলে আমাদেরকে ঠাঁই দিন। এই বলে
সমস্ত রাজাগণ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করছেন। বলছে, প্রভু আপনার চরণ পেয়েছি, আমরা আর কোনো কিছুর জন্য লালায়িত হব না। কেন লালায়িত হব? যা পেলে সব কিছু পাওয়া হয়ে যায়, সেই আপনার চরণ তো আমরা পেয়েছি, এর থেকে আমাদের আর কিছু পাওয়ার নেই। সেই মুক্ত রাজাগণ শ্রীকৃষ্ণকে তাদের সর্বস্ব দিয়ে স্তুতি বন্দনা করছে এবং ভগবানকে বলছেন, আমরা আর কোনো প্রলোভনে আমরা ভুলব না। আপনি যে মোহমায়াতে সৃষ্টি করেছেন, সেই আপনার মোহমায়াতেই আমরা এতদিন বন্দী ছিলাম। আমরা আর কোনো মোহমায়াতে বন্দী থাকবো না, কারণ আপনাকে আমরা দর্শন করেছি এবং আমরা মগধরাজ জরাসন্ধের কারাগারে বন্দী ছিলাম বলেই আপনার দর্শন লাভ করতে পেরেছি। আমাদের বহুজন্মের পুণ্য যে আপনাকে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি এবং আপনার স্তুতি বন্দনা করছি। হে ভগবান, আপনি আমাদের কৃপা করুন। এই জগৎ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত। সবাই জন্মাচ্ছে, সুখ ভোগ করছে, কেউ দুঃখ ভোগ করছে, আবার মরছে, আবার আসছে, আবার জন্মাচ্ছে। এই যে জন্ম মৃত্যুর আবর্তে আমরা আবর্তিত হতে চাই না। হে প্রভু, আমরা জন্ম চাই না, মৃত্যু চাই না, আমরা জন্ম মৃত্যুকে অতিক্রম করতে চাই এবং আমরা তা অতিক্রম করতে পারবো যেহেতু আপনার দর্শন আমরা লাভ করেছি। এইভাবে সমস্ত রাজাগণ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তাদের একটাই কথা, হে ভগবান, আমরা আর কোনো মহামায় আবদ্ধ হব না। আমরা আপনার তৈরি মোহতে আবদ্ধ ছিলাম, আমরা আর কোনো মোহতে আবদ্ধ হতে চাই না। আমরা জন্ম মৃত্যুর চক্রেও থাকতে চাই না, আমরা আপনার শ্রীপাদপদ্ম আকাঙ্ক্ষা করি। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সমস্ত রাজাগণ ভগবানের স্তুতি বন্দনা করলেন এবং বললেন যে ঈশ্বর, আমরা আর কিছু চাই না, আমরা আপনার চরণই প্রাপ্ত হতে চাই। আপনি আপনার চরণ আমাদেরকে দিন, আপনার চরণ রূপ তরণী বেয়ে আমরা এই ভবসাগর যাতে পার হতে পারি। আমরা আপনার কৃপা প্রার্থী, আপনি আমাদেরকে কৃপা করুন। যখন এইভাবে রাজাগণ ভগবানকে বললেন, তখন ভগবান ভক্তবৎসল ভগবান ভক্তের স্তবে তুষ্ট হয়ে মধুর স্বরে সেই রাজাগণকে বললেন, হে রাজাগণ, তোমরা সৌভাগ্যক্রমে তোমাদের সব ভুল বুঝতে পেরেছ এবং তোমরা সঠিক সিদ্ধান্তে এসেছো এবং তোমরা যা বলেছো সব সত্যি এবং সব কিছুই সত্য। আমি দেখতে পাচ্ছি যে ঐশ্বর্য, ক্ষমতা, রাজ, সমস্ত কিছুই সামান্য নিমিত্ত মাত্র, ক্ষণভঙ্গুর, যখন তখন সেটা ভেঙে যেতে পারে। তোমরা যা সত্যকে উপলব্ধি করেছো, তোমাদেরকে আমি সাধুবাদ জানাই। এই যে তোমরা আত্মসংযমে সব নিজেদেরকে জয় করেছো, এই আত্মসংযমে তোমরা নিজেদেরকে জয় করতে পেরেছো এবং পারবে। তাই তোমরা আত্মসংযমে সংযমী হয়ে থাকো, কখনোই উন্মত্ত হইও না। এই যে আগে রাজারা ছিল, হৈ, নহুষ, বেন, নর, রাবণ, দেবতা, দৈত্য, দানবদের বহু শাসক, যারা ঐশ্বর্যের প্রতি অন্ধ হয়ে আসক্তির থেকে একদম পতিত হয়েছিল। রাবণও পতিত হলো। রাবণ তো ছিল পুলস্তর নাতি। সে রাবণও উন্মত্ত হয়ে এমন উন্মত্ত হয়েছিল যে কোনো কিছু মানত না, তারপর সেও নরকে পতিত হলো। এই জড়দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুর শুরু এবং শেষ আছে। বলছে যে জড়দেহ, এর সঙ্গে যা সম্পর্ক আছে, এর শুরু আছে, শেষও আছে। সুতরাং বৈদিক যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে স্বচ্ছ বুদ্ধিমত্তা এবং ধর্মনীতি দিয়ে তোমরা প্রজা পালন করো। এবার বলছে যে তোমরা আবার তোমাদের রাজ্যে ফিরে যাও এবং বৈদিক কর্মকাণ্ড দিয়ে তোমরা আমার পুজো করো এবং তোমরা ধীর ও বুদ্ধি সম্পন্ন হয়ে ধর্মনীতি অনুসরণ করে তোমরা প্রজা পালন করো। সন্তান উৎপাদন পূর্বক সুখ দুঃখ জন্ম মৃত্যুর সম্মুখীন হয়ে সর্বদা তোমরা আমাকে মন স্থির রাখবে। তোমরা যে সব রাজ্য শাসন করবে, তারপরে তোমরা কিছুতেই
তাতে আসক্ত হও না, তোমরা আত্মসংযমী হও এবং তোমরা যখন রাজ্য শাসন করবে তখনও তোমরা আমাকে মন স্থির রাখবে। আমাকে মন স্থির রাখলে তোমাদের মন কখনো অন্য কোনো দিকে মোহে ধাবিত হবে না। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ সেই বন্দী রাজাগণকে এইভাবে উপদেশ দিয়েছিলেন যে তোমরা রাজ্যে ফিরে যাবে, তোমরা আমাতে মন রেখে তোমরা রাজ্য শাসন করবে এবং ধর্মনীতি অনুসরণ করবে। আমি এইটুকু বর্ণনা করলাম, পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক। আমি তোমাদেরকে আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার জানাই। তোমরা আমাকে পছন্দ করো, আমাকে কিছু বলো এবং আমার এই যে ভাগবত পরিবারের সদস্য হয়ে আমার সঙ্গে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সর্বদা জয়ী হও, তোমাদের জয় অনিশ্চিত হোক। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদেরকে রক্ষা করবেন। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।